আমাদের জীবনটা কতটা অদ্ভুত, তাই না? দেখবেন মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একটা কি সুন্দর একটা পরিপূর্ণ সংসার। বাবার শাসন, বাবার আদর, ভালোবাসা, আবার মায়ের মমতা, মায়ের ভালোবাসা, সবকিছু মিলিয়ে থাকে আমাদের একটা সংসার। কিন্তু একসময় সেই সংসারও ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যায়। আদরের সন্তানগুলো কোথায় হারিয়ে যায়। আদরের সন্তানেরা সবাই যার যার মধ্যে ব্যস্ত হয়ে যায়, যার যার সংসার নিয়ে সবাই একা হয়ে যায়। কিন্তু তখন কেন হয় এটা জানেন? যখন ওই যে মাথার উপরে বটগাছটা থাকে না, মা আদর মমতা দেওয়ার মতো মা পাশে থাকে না, যেমন বাবা মা তখন নাই হয়ে যায়, বাবা মা চলে যায় পৃথিবী থেকে, তখনই কিন্তু দেখা যায় জীবন কতটা কঠিন। মা ভাই বোনেরা যার যার মতে যার যার সংসার ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু বুকের ভিতরে যে হাহাকারটা, সেটা কি কাউকে বোঝানো যায়? বাবা মা না থাকা, ভরাপুরা একটা ফ্যামিলি, একটা সংসার এভাবে এভাবে নাই হয়ে গেল, এভাবে একা হয়ে গেলাম। বাবা মা না থাকলে এই কষ্টটা বোঝা যায়, বাবা মা থাকলে কেউ এটা বুঝবে না, কারণ ওই যে তারা তো আগলে রাখে সবাইকে। যখন রাখে বাবা মা চলে যায় তখন তার কেউ কাউকে আগলে রাখার চেষ্টা করে না, কোনো ভাই বোনকে আগলে রাখার চেষ্টা করে না। কিন্তু বাবা মাই চায় যে আমার সন্তানদেরকে সবাইকে বুকে নিয়ে একসাথে রেখে বড় করি। আমাদের এত সুন্দর একটা ফ্যামিলি ছিল, এত সুন্দর একটা সংসার ছিল, এত সুন্দর একটা মানে কি বলবো, একটা ফ্যামিলি ছিল যেটা কিনা একেবারে এক নিমিষেই ধ্বংস হয়ে গেল বাবা মা পৃথিবীর থেকে চলে যাওয়াতে। এখন প্রতিনিয়ত মনে হয় কি বুকের ভিতরে শুধু একটা হাহাকারি থাকে যে আমি অসহায়, এতিম। এই জিনিসটা যে কতটা খারাপ যার বাবা মা নাই, কতটা ভিতরে কাজ করে যার বাবা মা নাই, সেই জানে। আর কেউ এই কষ্টটা, এই দুঃখটা বুঝবে না। তো আমি এজন্য সচরাচর এখন ইদানিং চেষ্টা করি আমার হুমায়রাকে, আমার মেয়েটাকে, কারণ এই পৃথিবীতে কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমার এই মেয়েটাকে আমি যতটুকু পারি সময় দেওয়ার, আর এই মেয়েটার আবদার গুলো পূরণ করার চেষ্টা করি। আর আসলে কি, আমরা যে এতিম হয়েছি আমরা জানি যে কেমন লাগে ভিতরে, যে সারাক্ষণ মনের ভিতরে একটা অশান্তি, যে অসহায় অসহায় ভিতরে একটা, মানে সবসময় বুকের ভিতরে একটা কাজ করে অসহায়। কিন্তু যার বাবা মা আছে, যার ফ্যামিলি আছে, তারা বুঝবে না এটা। আমার মা এমন একজন মানুষ ছিলেন, সারাক্ষণ আমার মার ঘরে মানুষ থাকতোই, কারণ আমার মা শুধু আমাদেরকে যে আগলিয়ে রাখতো তেমন না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সে ভালোবাসতো, সবাইকে সে সাহায্য করতো, সবাইকে সে সবার দুঃখে দুঃখিত হতো। আমার মা এমন একজন মানুষ ছিলেন, আমাদের ঘর কখনো খালি ছিল না, আমাদের ঘরে সব সময় মানুষ থাকতো। আজকে আমার মা নাই, কিন্তু আদৌ কি আমাদের জীবনটা কেমন চলতেছে আমার বাবা মা জানে? জানে না। হয়তো বা উপর থেকে দেখতেছে যে আমরা কেমন আছি। আমরা ভালো নাই, বাবা মা ছাড়া কোনো সন্তান কোনোদিন ভালো থাকতে পারে না, এটাই বাস্তবতা।